আপনাদেরকে বলতে চাই, এই কোরআন দিয়ে মসজিদের সালাত পড়াই, এই কোরআন দিয়ে মাঠে নামাজ পড়াই, এই কোরআন দিয়ে কত কি করি। বলেন তো এই কোরআন দিয়ে দেশটা দেখার দরকার আছে কিনা? মরার আগে একবার হলো দেখার দরকার আছে। আমরা তো মির্জাপুর সবাইকে দিয়ে বিশ্বাস করলাম, আলেমদেরকে একটু হাতে দেশ দেব বা পরিবেশ হচ্ছে, এখানে আমাদের সন্দেহ ঢুকে গিয়েছে। আলেম করবে মসজিদে, ওরা কে দেশ? মেম্বার গাঞ্জাখোরকে আপনি মেম্বারের দায়িত্ব দিয়ে বিশ্বাস করেছেন, আপনি আলেমকে দিতে চাচ্ছেন না। এই কোরআন দিয়ে চলুক, কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন। রাম বাম কত দেখেছি, কত তন্ত্র মন্ত্র দেখেছি, 52 বছর 50 বছর দেখেছি, আর কেউ দেখতে চায় না। এখন দেখতে চায় আল কোরআন। চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেল। বলেন বলেন, দেশটা মোদের চুষে খেল ওই শিকুনের পাল। তাই তো মোদের দেশটা আজি রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটা আজি রক্তে লালে লাল। চুক্তি বুঝে মুক্তি, বলেন চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খাইছে ওই শিকুনের পাল। ওই শিকুনদের হাতে দেশ দেওয়া যাবে কি? রাজনীতির ধাপ্পাবাজি পেছে ফেলে ওরা, রাতারাতি গড়ল প্রসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল, সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল। চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেল ওই শিকুনের পাল। ঠিক মানে ঠিক এটাই। আমি কি ব্যাঠিক করবো নাকি? ব্যাঠিক করবো নাকি? শুনলাম কত বলাবন মঞ্চি ময়দানে, শুনলাম কত বলাবন মঞ্চি ময়দানে, আসলে সব পেটের ধান্দা স্বার্থের সন্ধানে। কথা কোন ঠিক কিনা? উচিত কথা বলার মানুষ, ওরে সত্য কথা বলার মানুষ পরেই যে অভাব। চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেল ওই শিকুনের পাল। কথা কোন ঠিক কিনা? পোগল দ্বিমুখী দাখিল মাদ্রাসা, আল্লাহ আমার উস্তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে, বলেন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকাত দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রধান অতিথি ডাক্তার আব্দুর রহিম সরকার, সবাই আমরা চিনি, অনেকেই রয়েছেন। যেহেতু আমি মধ্য বিশেষ বক্তা, এগুলো বলতে তো সময় শেষ করা যাবে না। আমি সরাসরি কোরআন ইজ দ্য কমপ্লিট রুট অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোরআনুল কারীম থেকে কিছুক্ষণ অল্প স্বল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যের আমি এমন কিছু করব না, একটু মানুষের আঞ্জাম হোক তাহলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস দিয়ে 2-4-10 মিনিট যাই হোক বা আধা ঘন্টা 15 মিনিট যা বলার জন্য আমাকে আল্লাহ তৌফিক দেয়। বলেন সকলে আমার জন্য দোয়া করে বলেন আমিন। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকে, কই থেকে? আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। বলেন কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার বক্তব্য সঠিক, তার বক্তব্য সঠিক। আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে, কোরআন তার প্রতিদান দিবে। আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি সুবিচারক। বলেছেন কে? বলেছেন কে? কথা শুনবেন তাহলে কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিয়ে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মঞ্চে উপবিষ্ট জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান উলামায়ে কিরাম, পর্দার আড়ালের অন্তর্গত সবলা সরলা দিনদারি পরহেজগার নেককার মা ও ভগ্নীগণ, আমার পক্ষ থেকে আবারও মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা আমার,
ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করব। তার আগে একটা এক্সাম্পল দেব। বর্তমান সরকার যদি আগামীকাল ঘোষণা দেয়, বলবো তো ঘোষণাটা কি? এক্সাম্পল হিসেবে নেবে। কারণ আল্লাহ বলেছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ নিজে উদাহরণ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পলের মাধ্যমে শুরু করতে চাই। বর্তমান কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব যদি আগামীকাল ঘোষণা দেয়, ঘোষণাটা বলবো কি? ঘোষণা যদি দেয়, বলে আগামীকাল নাকাইহাট হাই স্কুল মাঠ 40 বিঘে সম্পত্তি ধরেন, কেউ যদি সকাল 8টার মধ্যে ওই জমিনে যেতে পারে, উপস্থিত হতে পারে, সরকার বলেছেন তার নামে ওই জমিটা দিয়ে দেওয়া হবে। বলেন তো ভাইরা, আপনারা কি বসে থাকবেন না? থাকবেন কি বসে? এমনই কি হামগুড়ি দিয়ে হলো? গ্রাম্য ভাষায় যেটা বলি বিষ্ণেংটি। কি নেংটি? বিষ্ণেংটি পর্যন্ত মাথায় একটা টুপি বিষ্ণেংটি পরলাম, কেমন হলো এরকম? গ্রাম্য ভাষায় বলে বিষ্ণেংটি। হামগুড়ি দিয়ে হলো, কিন্তু আমরা 8টার দিকে পৌঁছে যাব। কারণ 8টায় পৌঁছিলেই 40 বিঘে সম্পত্তির মালিক হয়ে যাব। ঠিক না? কথার একটু জবাব দিতে হবে। চলবে? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, সরকার একটা ঘোষণা দিলেন, তাতে আপনি পাগলের মতো সময় মতো গেলেন, হামগুড়ি দিয়ে হলেও গেলেন। কারণ আমাদের দেশের অনেক মানুষ আছে প্রতিবন্ধীর কার্ড হয়, এই প্রতিবন্ধীর কার্ড প্রতিবন্ধী পায় না, সব প্রতিবন্ধী ভালোগুলো পায়। কথা কন ঠিক কিনা? আর এখানে 40 বিঘে সম্পত্তি, মারামারি বাজলো। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, ও আমার বান্দি, ও আমার বান্দা, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি রব্বুল আলামিন এই 40 বিঘে সম্পত্তি নয়, এই 20 বিঘে, 40 বিঘে, 100 বিঘে সম্পত্তির মাপ নয়। আল্লাহর নবী বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, এক দুনিয়া নয়, 2 দুনিয়া নয়, 10 দুনিয়া নয়, 100 বিঘে সম্পত্তি নয়, 10টা দুনিয়া এক জায়গায় করলে যত না বড় হবে, 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, তার চেয়েও বড় জান্নাত সর্বশেষে যে ব্যক্তি যাবে তাকে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ, জোরে সোরে কোন আল্লাহু আকবার। এলাকার আরেকটা এক্সাম্পল দেই। কোন বড় লোকের বাড়ি যদি দাওয়াত খেতে যাই, তখন আমরা গরিব মানুষ মনে করি আজকে একটু ভালো ভালো খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে। কারণ বড় লোক মানুষ তো আইটেমটা একটু বেশি করতে পারে। কথা কন ঠিক কিনা? বিরিয়ানি খাওয়াবে, মাছের ঝোল খাওয়াবে, নানান কত প্রকারে খাওয়াবে। কথা করেন ঠিক কিনা? আল্লাহ এটাই মনে করেন, কেউ যদি কোনো বান্দা যদি মসজিদ দিকে চলে আসে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা, ওই বান্দি আল্লাহর মেহমান হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেজবান হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মেহমানদারি করেন। দুনিয়ার মানুষ ধনী ব্যক্তির কাছে এত আশা করলেন, আল্লাহু গনি, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ ধনী। বলেন তো ওই আল্লাহ কি সিস্টেমে আপনাকে খাওয়াতে পারে? চিন্তা করেছেন কখনো? ওই খাওয়া, ওই মেহমান হতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখাবেন তারা। লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রাণপ্রেমী ভাইরা আমার, মূল আলোচনা করবে এখন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এই 10 দুনিয়ার মতো একটা জান্নাত দেব। এই জান্নাত এত সহজ নয়। এই জান্নাত নিতে গেলে আল্লাহর পরিকৃত গোলাম হতে হবে। কি হতে হবে? পরিকৃত দাস হতে হবে, বান্দা হতে হবে, রহমানের বান্দা হতে হবে। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কারা এই বিষয়ে আমি বলবো। রহমানের বান্দা হলো তারা যাদের মধ্যে 12টি গুণ রয়েছে। বলেন কয়টি? জোরে সোরে কোন কয়টি? 12টি গুণে গুণিত হবে যারা রহমানের গোলাম হবে তারা। আর যারা রহমানের গোলাম হতে পারবে তাদের জন্য এরকম 10 দুনিয়া নয়, 10 দিনে এক জায়গায় করলে যত না বড় হবে, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে এর চেয়ে বড় জান্নাত দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। জান্নাত নিতে আজই আছেন কারা কারা? একটু হাত তুলে দেখাবেন তারা। লিল্লাহি তাকবীর। আমি এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন,
মনে করতে যে শুনতেছে এখান থেকে সবে না, প্যান্ডেলে না আসা পর্যন্ত আপনি কাঙ্ক্ষিত মানের সব আদায় করতে পারবেন না। এজন্য এখন আহ্বান করছি, যারা দোকানপাট করছেন আল্লাহর জন্য, দোকানপাট নিয়েছেন যখন আর তো বন্ধ করতে বলা যায় না। আমরা যারা আছি এলাকার মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসুন। এই বলে আমি সকলকে আহ্বান করছি মঞ্চের দিকে চলে আসুন। সম্মানিত ভাইয়েরা আমার, কাল 12টি গুণে গুণান্বিত করতে পারলেই আপনি রহমানের গোলাম হতে পারবেন। আর রহমানের গোলাম ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের গোলামেদের 12টি গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। এই জমিনের মধ্যে চলবে যারা, অহংকারের সাথে চলবে না তারা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই জমিনের মধ্যে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে অহংকারের সাথে পা ফেলা যাবে না। অহংকারী মনে হয় সমাজে নাই। আল্লাহর নবী বলেন যার মধ্যে 1 বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ হলো হাওনাও, অহংকার করা যাবে না। হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে, অহংকার মুক্ত হৃদয় বানাতে হবে। হাওনাও, খুবই নম্র হতে হবে, খুবই ভদ্র হতে হবে, ব্যবহার ঠিক করতে হবে, আচার আচরণ ঠিক করতে হবে। ব্যবহার যদি ভালো না হয়, আপনি মাস্টার্স পাস করতে পারেন, কামিল পাস করতে পারেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি অর্জন করতে পারেন, কিন্তু আপনার ব্যবহার যদি ভালো না হয়, আচার আচরণ যদি না ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 পয়সা আপনার কোনো দাম নাই। কোন নাউযুবিল্লাহ। ব্যবহার কথায় আছে ব্যবহারে বংশে, বলেন বলেন, ব্যবহারে বংশে পরিচয়। চোখের আচরণ ভালো, অমায়িক ব্যবহার যার ঠোঁটে আছে পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। কথা কোন ঠিক কিনা? আমার সাথে পড়ে ভালো লাগবে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। লিল্লাহি তাকবীর। ব্যবহারে জয় করে, ব্যবহারে জয় করে মানুষেরই মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। কথা কোন ঠিক না? ব্যবহারে শত্রু কি হয়? বন্ধু পরিণত হয়। ব্যবহারে জয় করে মানুষেরই মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ী অপরাণ শক্তি আছে পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। বলেন পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার, বলেন আচরণ ভালো যার সে তো ভালো, যার কাছে গেলে বারে মনের আলো। যে মানুষ সৎ নিজে নিজের কাছে পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। বলেন পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি ভাইরা, এই জন্য মুখের আচরণ ভালো করার দরকার আছে কিনা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর রহমানের বান্দাদের একটি গুণ হলো খাতাবাহুম জাহিলুনা আলু সালামা। কোন আল্লাহু আকবার। জোরে শুনে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার দিন এখন না, মানে ভয় পায়। ওই দিন কি আছে এখনো? এই ঠোঁট দিয়েছেন কে বলেন? এই জিহ্বা দিলেন কে?
করে আসেন কেন? 2 দিন পরে তো প্যারালাইসিস হতে পারে। এই জন্য মুখ দিয়ে প্রশংসা করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হলো না চিৎকার করে গেলাম আল্লাহু আকবার। আরেকজন বলেন, আপনারা তো গোল গোল বলতে পারেন, তাকবীর দিতে এত ছবি কেন? তাকবীর হবে? আমি আয়াত শেষ করব, আপনারা তাকবীর দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হলো মূর্খরা যখন জাহিলরা যখন তর্ক করে গালিগালাজ করে, রহমানের গোলামরা গালির বদলে গালি দেয় না, সিমটির বদলে খামসা দেয় না, মারেল বদলে মার দেয় না, মূর্খতার বদলে মূর্খতার পরিচয় দেয় না। এখানে কোন মূর্খর কথা বলা হয়েছে? অক্ষরহীন তা নয়, অক্ষর জ্ঞান আছে, কামিল মাস্টার্স পাস করছে তাকেই বলানো হচ্ছে। এগুলো শিক্ষিত শয়তানদেরকেই মূর্খ বলানো হচ্ছে। শিক্ষিত তারপরও মানুষকে গালিগালাজ করে, আলেম ওলামাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে না। তোরা কি জানিস? তোরা জানিস 30 পারা, আমরা জানি 90 পারা। এই পার্সন বাংলার জমিনে আছে কিনা? এরকম মূর্খতা আছে কিনা? এ অজ্ঞ মূর্খরা যখন অশ্লীল ভাষা গালিগালাজ করে, মুমিনের কাজ হবে। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো গালির বদলে গালি না দিয়ে কল সালামা, সালাম দে, সেখান থেকে চলে। সবসময় তার মুজাদালা চলে, উত্তম পন্থে মুজাদালা সবসময় করতেন, সবসময় করা যায়, কিন্তু সবসময় এরকম তর্ক বিতর্ক করাও যাবে না। এটি হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরটা বলবো, এই 12টি গুণ হলে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ হলো, সরাসরি টাচ দিব, সময় যেহেতু অল্প তাফসীর করার সুযোগ হবে না। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কোন জোরে বলেন, হয়নি আরেকবার কোন? 3 নম্বর গুণ হলো, 3 নম্বর গুণ হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত কাটিয়ে দেয়, সুজদাও ওয়া কিয়ামা, রবের উদ্দেশ্যে সিজদা কিংবা দাঁড়িয়ে। 5 ওয়াক্ত তো নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে এক কথায় তাহাজ্জুদের নামাজের অভ্যাস আপনার থাকতে হবে। এই তাহাজ্জুদের নামাজটা কেমন? আজকে সবে বরাত যাই বলি, নিষ্পর সাবান বলি, আমরা সারা বরণ নামাজ পড়ি না। এই দিন আসলেই কিন্তু পড়ি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেছেন রাত যখন গভীর হয়ে যায়, কথাই বলতেছি, রাত যখন গভীর হয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল দরজা বন্ধ হয়ে যায়, মানুষের দরজা বন্ধ হয়ে যায়, তোমার আমার রব্বুল আলামিনের দরজা তখন রাত যত গভীর হয়, রব্বুল আলামিনের দরজা তখন ওপেন হয়ে যায়। কান সুবহানাল্লাহ। রাতের 3 ভাগ 2 ভাগ যখন চলে যায়, রব্বুল আলামিন আসমানে এসে বলে কার সন্তান নাই, কার ছেলে নাই, আমি তার ছেলে দিয়ে দেব, কার মেয়ের বিবাহ হয় না, আমি তার ব্যবস্থা করে দেব, কার অর্থ নাই, আমার কাছে অর্থ চা, আমি রব্বুল আলামিন সব কিছু শুনে তোমাকে দিয়ে দেব। কান সুবহানাল্লাহ। আমরা সাওয়ার জায়গায় চাইতে পারি না, ঠিক কিনা? বাবা তোমার দরবারেতে কেউ ফেরে না, এটা চলে না, জায়গার মতো চাই না, অথচ আল্লাহ চাইতে বলেছেন, কেমনি সেভাবে চাইতে পারি না। চাওয়ার মতো চাইলে রে আল্লাহ কেন শুনবে না, মোরা চাইতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 3 নম্বর গুণ কি? বিস্তারিত গেলাম না। তার মানে তাহাজ্জুদের সালাত পড়তে হবে, 5 ওয়াক্ত পড়ি না, আবার তাহাজ্জুদ। কথা বলেন, 5 ওয়াক্ত হলো তাহাজ্জুদ। যারা 5 ওয়াক্ত পড়ে তাদের জন্য এই ওয়াজ, যারা 5 ওয়াক্ত পড়েন তাদের জন্য এই নিয়ম, তাদের জন্য এই অফারটা। 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের অভ্যাস করবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের যায় নামাজি, বলেন তাহাজ্জুদের যায় নামাজি কবুল করে নিও, বলেন আমিন। তাহলে 3 নম্বর গুণ তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 4 নম্বর পয়েন্ট তাড়াতাড়ি বলে দেব, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন, হলো না আরেকবার? আল্লাহু আকবার। 4 নম্বর গুণ রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলো ইয়াকুলুনা রাব্বানা, শুধু
ইবাদত বন্দি করে ক্ষান্ত হবে না, মনে করবে না ইবাদত দিয়ে জান্নাত যাবে, তা নয় অহংকার করবে না। ইবাদতের পাশাপাশি প্রতিদিন আল্লাহর জাহান্নাম থেকে পানা যাবে। এই জাহান্নাম থেকে আপনারা পানা চান, বছরে মনে হয় চান না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি বলেন আল্লাহ আমার জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, এই জাহান্নাম আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ, তোমার বান্দা সুমাইয়া জাহান্নাম দেখি নাই, তবুও জাহান্নামের ভয় পাচ্ছে, আল্লাহ বারবার জাহান্নামের ভয় পায়, আল্লাহ আমি দোয়া করি তোমার এই বান্দিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ, জাহান্নাম আপনার জন্য দোয়া করবে। এজন্য আমরা সকাল সন্ধ্যা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি। এই বাক্য দ্বারা আমরা সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে পানা যাবে ইনশাআল্লাহ। এটি হলো 4 নম্বরের বৈশিষ্ট্য রহমানের বান্দাদের। রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। আল্লাহু আকবার। হলো না চিৎকার করে আল্লাহু আকবার। জবান দিয়ে ঠুক দিলেন আল্লাহ, আইনুন চোখ দিলেন 2টা, তবুও প্রশংসা করবেন না আল্লাহ? প্রশংসা করবেন কা? আমার 2 দিন আগে আমার বিয়ে করেছি, 19 মাস হচ্ছে, 9 তারিখে আমার কলিজার টুকরা আমার ঘরে রব্বুল আলামিন আরেকটি নিয়ামত দিয়েছেন, অর্থাৎ আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। জোরে সরে কান আলহামদুলিল্লাহ। কত মানুষ ছেলে সন্তান চায়, হয় না, কত মানুষ মেয়ে চায়, মেয়ে পায় না। আল্লাহ কাকে আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না। যার সন্তান নাই সে জানে সন্তান বড় কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আপনাদের কি সন্তান নাই? এক ভাইয়ের দেখলাম 2টা হাত নাই, খুব কষ্ট লাগলো আমার প্রতিবেশী। এরকম দেখি নাই, ভাইয়ের নাকি অ্যাক্সিডেন্ট করে 2টি হাত হারিয়ে গেছে, এই যে নিয়ামত। আল্লাহ তাআলা বলেন বান্দারে লাইন শাকারতুম, কুরআন সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, আমি আল্লাহ তোমাকে সত্য আযাবে গ্রেফতার করব। ঠিক কি না? নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করবেন কার? তাকবীর দেন না, তাকবীর দেন না নাকি? না ঠান্ডা আওয়াজ লাগছে এজন্য জিম লেগেছে, ভালো লাগছে মনে হয় আলহামদুলিল্লাহ। আপনাদের মন মনের সাথে বুঝে আমার কথা, মনের সাথে বুঝে আমার সম্মানিত উপস্থিতি দিনদার ভাইরা আমার। তাহলে 5 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু, ব্যয় করবে কিন্তু অপচয় করবে না, অপব্যয় করবে না, ব্যয়ও করতে হবে। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে, এটা কি ব্যয় হয়নি? এখানে আমাদের দান করার দরকার আছে কিনা? আবার ব্যয় করতে হবে। আবার আল্লাহ বলছেন লাম ইসরিফু, আবার অপচয় করাও যাবে না। আমার আছে সম্পদ, যা ইচ্ছা তাই করবো, এটা হতে পারে না। কেউ দুধ বিক্রি করে, দুধ বিক্রি করে হালাল না? কেউ যদি দুধ বিক্রি করে সিগারেট খায়, এটা কি মাধ্যম খারাপ না? কেউ যদি টাকা কামাই করেছে ব্যবসা করে, এই টাকা যদি মাহফিল না দিয়ে কনসার্ট দেয়, বলেন তো ওই সম্পদ ব্যয় খারাপ না? সম্পদ থাকলেই হবে না, আমার আছে সম্পদ, যা ইচ্ছা তাই করবেন, তা কখনো হতে পারে না। ব্যয় করবেন ঠিক আছে, কিন্তু অপচয় করা যাবে না। এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর গুণ হলো, বলবো 6 নম্বরটা বলবো, আল্লাহু আকবার। 6 নম্বর বৈশিষ্ট্য হলো আবার আমার বান্দারা হারকিপটাও হবে না। হারকিপটা পর্যন্ত বউ কইছে, ও গো স্বামী আমার জন্য একটু তেঁতুল আনেন। কি আনতে বলছেন? বলেন কি আনতে বলছেন? তেঁতুলের মজা যে কেমন, এমন কিপটার স্বামী বলে তেঁতুল খাওয়া লাগে না, জলপাই তো গাছেই আছে, জলপাই তো গাছেই আছে। তো এইরকম হারকিপটা হওয়া যাবে না। বউকে একটু শ্যাম্পু দেওয়া দরকার আছে কিনা? আছে না? তো এখন এমন হারকিপটার টাকা পয়সা সবই আছে, ওরে বউ তোর শ্যাম্পু লাগবে না, লাইফ বয় সাবান দিয়ে ভালো মাথা ঘষা যায়। বললাম একটু হারকিপটাও হওয়া যাবে না, যখন প্রয়োজন খরচপাতিও করতে হবে, কথা কান ঠিক কিনা? এটা হলো 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বরটা বলবো, ও ভাই বলবো, তাড়াতাড়ি শেষ দেবো ইনশাআল্লাহ। ওইদিকে সময়ের দিকে আপনি খেয়াল করা লাগবে না। আপনি বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝছেন তো? 6 নম্বর তাহলে হারকিপটাগিরি করা যাবে? যাবে যাবে না? আজকে দেখবো কেমন দান করেন আপনারা। 7 নম্বর গুণ কি? ওয়াকানা বাইনা যালিকা কামা। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে সাইজ বানাতে পারলাম, জোরে সরে কর আল্লাহু আকবার।
হয় নাই। যদি কথা না কোন তাহলে এটাই ছেড়ে নেই, নাকি নিয়ে আসেন না বলবো 7 নম্বর গুণ জানার দরকার আছে, সহযোগিতা করা লাগবে না আপনাদেরকে। 25 নম্বর ফুরকন সূরাতুল 25 নম্বর সূরা ফুরকনের এটা 66 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা বেশি বাড়াবাড়িও করবে না। হাত বাঁধছে কি বুকের ওপর, আবার কয় নাভির ওপর, কেউ কয় এখানে, কেউ কয় ওখানে, কেউ আসতে আমিন, কেউ জোরে আমিন, কেউ কয় বয়া চলবে না, কেউ কয় চলবে। কথাগণ হয় না, এগুলো না চলে কিনা? ইস্তিহাদ ছিল, আছে, থাকবে, প্রেজেন্ট পার্ট ফিউচার মাঝি হাল মুস্তাকবিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে এটা থাকবে। কথাগণ এগুলো নিয়ে কি দ্বন্দ্ব করে যাবে? বেসিক জিনিস যদি দ্বন্দ্ব উঠার নাই, কিন্তু আংশিক যেগুলো সুন্নত ওয়াজিব বা ছোটখাটো যেগুলো মানে ওয়াজিব নয় ফরজ নয়, সেগুলো নিয়ে এরকম ফারেক করে করা যাবে না। আপনারা কি দেয় আপনি থাকেন, আমারা কি দেয় আমাকে রাখতে দেন। তার মানে বাড়াবাড়ি করা ঠিক নয়, মধ্যম পন্থা, দুইয়ের মাঝখানে থাকতে হবে। দুইয়ের মাঝখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন। 7 নম্বর গুণ হলো আমার রহমানের গোলামরা বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে না। ভাই এক ভাই বলতেছে, ভাই আপনি দোয়াল দিন না জল দিন? তাই করছে যে ভাই দোয়াল দিন না মারামারি বেঁধে গেছে। তাই বলছে আপনি দোয়াল দিন না জল দিন? ভাই আমি দোয়াল দিনে নেই, দোয়াল দিনে নেই, আমি তো নামাজি পড়ি না। তাহলে হাত বাঁধানো মারামারি করে হবে? করা যাবে কি? মারামারি চলবে না। সুতরাং ভাই জানেরা, আমরা বেসিক গুলো আমাদের কালেমা নামাজ রোজা হজ যাকাত যারাই মেনে নিয়েছে, যারা শুধু মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে পড়েছে, যে বিশ্বাস করেছে, সে আমাদের ভাই। গান সুবহানাল্লাহ। এখন দলাদলি করার সুযোগ নাই, সব দেখেছি বাংলার জমিনে। আপনাদেরকে বলতে চাই, এই কোরআন দিয়ে মসজিদের সালাত পড়াই, এই কোরআন দিয়ে মাঠে নামাজ পড়াই, এই কোরআন দিয়ে কত কি করি বলেন তো? এই কোরআন দিয়ে দেশটা দেখার দরকার আছে কিনা? মরার আগে একবার হলো দেখার দরকার আছে। আমরা তো মির্জাপুর সবাইকে দিয়ে বিশ্বাস করলাম, আলেমদেরকে একটু হাতে দেশ দেব বা পরিবেশ হচ্ছে, এখানে আমাদের সন্দেহ ঢুকে গিয়েছে। আলেম করবে মসজিদে, ওরা কে দেশ? কথাগণ মেম্বার গাঞ্জাখোরকে আপনি মেম্বারের দায়িত্ব দিয়ে বিশ্বাস করেছেন, আপনি আলেমকে দিতে চাচ্ছেন না। এই কোরআন দিয়ে চলুক, কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন? রাম বাম কত দেখেছি, কত তন্ত্র মন্ত্র দেখেছি, 52 বছর 50 বছর দেখেছি, আর কেউ দেখতে চায় না। এখন দেখতে চায় আল কোরআন। চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেল। বলেন দেশটা মোদের চুষে খেল ওই শিকুনের পাল। তাই তো মোদের দেশটা আজি রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটা আজি রক্তে লালে লাল। চুক্তি বুঝে মুক্তি, বলেন চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খাইছে ওই শিকুনের পাল। ওই শিকুনদের হাতে দেশ দেওয়া যাবে কি? রাজনীতির ধাপ্পাবাজি পেছে ফেলে ওরা, রাতারাতি গড়ল প্রসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল, সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল। চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেল ওই শিকুনের পাল। ঠিক মানে ঠিক, এটাই। আমি কি ব্যাঠিক করবো নাকি? শুনলাম কত বলাবন মঞ্চি ময়দানে, শুনলাম কত বলাবন মঞ্চি ময়দানে, আসলে সব পেটের ধান্দা, স্বার্থের সন্ধানে। কথা কোন ঠিক কিনা? উচিত কথা বলার মানুষ, ওরে সত্য কথা বলার মানুষ পরেই যে অভাব। চুক্তি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেলো ওই শিকুনের পাল। কথা কোন ঠিক কিনা? যাই হোক, পয়েন্ট তো আমার ওই কিনা, আমি ছাড়লাম পয়েন্ট নাম্বার পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট হলো মধ্যম পন্থা অবলম্বন করতাম। আমার রহমানের বান্দার গোলামের আরেকটি গুণ, 8 নম্বর বৈশিষ্ট্য হলো 3টা পাপ তারা কখনো করবে না। বলেন কয়টা পাপ?
এই 3 পাপ করবে যারা ডাবল শাস্তি পাবে তারা, জানার দরকার আছে। 8 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে 3টা পাপ তারা কখনো করবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলছেন 8 নম্বর গুণের মধ্যে 3টি পাপ তারা করবে না। 1 নম্বর পাপ, আল্লাহকে ডাকবে তার সাথে অন্যকে ডাকবে। গায়রুল্লাহকে এক আল্লাহকে ডাকতে হবে, অংশীদার স্থাপন করা যাবে না। আমরা অনেক সময় ডাকি না, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া খাজা, ইয়া গাউসে আজম, ইয়া বাবা। কথাখান ঠিক কিনা? আল্লাহ ডাকছেন সেটা বাবাকে, খাজা, এগুলো কেন? এটা আল্লাহর সাথে আহ্বান করতে অন্যকে অংশীদার করা যাবে। এই পাপ করবে যারা ডাবল শাস্তি পাবে তারা, অর্থাৎ শিরক করা যাবে না। 2 নম্বর আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর পাপ হলো হত্যাকাণ্ড করা যাবে না। বাংলার জমিনে হত্যা হয় কিনা? কারণ ব্যতীত হত্যা করা, তার মানে হত্যা করা যাবে। সেটি কি? খুনের বদল খুন, খুনের বদল যদি ইসলামী রাষ্ট্র হয় নাকি। আর যারা ব্যভিচার করে বিবাহের পরে তাদেরকে খুন। এই যে হত্যাকাণ্ড এইভাবে করা যাবে, তাছাড়া কারণ ছাড়া হত্যা করা যাবে না। 2 নম্বর পাপ। 3 নম্বর পাপ হলো, বলো 8 নম্বর গুণের মধ্যে 3টি পাপ কখনই তারা করবে না রহমানের বান্দারা। 1 শিরক করবে না, 2 হত্যা করবে না, 3টা বলতেছে আল্লাহ ওয়ালা ইয়াজুনুন। 3 নম্বর পাপ হলো তারা কখনো ব্যভিচার করবে না, পরে গিয়ে লিপ্ত হবে না। মা বোনেরা আছে, অনেক মা বোনেরা আছে বলে, স্বামী আমার যেমন তেমন, দেওরা নাকি ওর মনের মত গো। আছে না? আরে মনে হয় মহিমাগঞ্জ আছে আমাদের হ্যাগ্রাফিটা পশ্চিমবঙ্গের এলাকার মা বোনেরা কয় না। ভাসুরি দেখলে মাথায় কাপড়, কি কাপড়? ভাসুরি দেখলে মাথায় কাপড়, আজান শুনলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুনলে মাথায় কাপড়, ভাসুরি দেখলে মাথায় কাপড়, দেবর দেখলে নাকি সব খুলিয়ে দেয়, সব আলাপ চলে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, তোমরা আমার মা, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত, তোমরা জাহান্নামে যাইবা এইটা চাই না, বিশেষ করে আমি চাই না। কোন ঠিক কিনা? স্বামী আমার যেমন তেমন, দেবরা আমার মনের মতো নয়, দেবরা তোমার ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেছেন, ভাসুর বলতে কিছু নাই, দেবর বলতে কিছু নাই। ভাসুর সবাই ভাসুর, সবাই দেবর। তার মানে দেবরের কাছে পর্দা ফরজ, ভাসুরের কাছে পর্দা যেমন ফরজ, দেবরের কাছে পর্দা করা তেমন ফরজ। মা বোনেরা এমনটা করবেন তো ইনশাল্লাহ। আবার আমরা ছেলেরা কি করি, ওই বউ আমার যেমন তেমন, শালিকাই আমার মনের মতো, চকলেট আছে আর বাদাম আছে, রংনা পার্কে তো আছেই। ছালির আনন্দ না পাইলে না ভালোই লাগে না, কি হলো? এই ব্যভিচার করা যাবে না। 3 নম্বর পাপ বুঝছেন তো? শিরক করা যাবে না, হত্যা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। মা বোনেরা ব্যভিচার করবেন না। আর 9 নম্বর গুণটা বলি, তাড়াতাড়ি শেষ দেবেন ইনশাআল্লাহ। 9 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। হলো না? একবার করে আল্লাহু আকবার। 9 নম্বর গুণ হলো তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। কি সাক্ষী দিবে না? এটা রহমান বান্দার কয় নম্বর গুণ? জোরে কোন? আছে কয়টা? 9 এর মধ্যে 12 মধ্যে 9 করে থাকে কয়টা? 3টা। তা 9 নম্বর গুণ কি মিথ্যা সাক্ষী দিবে না। বাংলার জমিনে মিথ্যা সাক্ষী হয় কিনা? সত্য মিথ্যা মিশ্র হয় কিনা? অথচ আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছে তোমরা সত্য মিথ্যা মিশ্র করে কথা বলো না।
কে বলেছেন জেনে বুঝে মিথ্যে করে কথা বলো না। আমাদের বাংলার জমিনে উকুল সাহেব সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, কথা গান ঠিক কিনা? বাংলার জমিনে 50 বছর তাফসীর করলেন, যাকে আমার বাবা মরে গেলে মনে হয় এত কান্না করি নাই। যখন আল্লামা সাইদি যখন মারা গেল, আমি নববিবাহিত, তখন নতুন বাসর ঘর হবে। এই দিন আল্লামা সাইদি মারা গেল, কত কষ্ট করে কান্না করেছি তার নামে। আমি কান্না করতে করতে আল্লাহকে বলছে, আল্লাহ আমার ঘরে যদি একটা পুত্র সন্তান দাও, এই সন্তান আমি আল্লামা সাইদির নামে মিল করে রাখবো। নাকি নামটাও দিয়েছে আব্দুল্লাহ সাইদি। কেমন? আব্দুল্লাহ সাইদি। সাইদি সাহেব এত সুন্দর করে কোরআন বুঝালেন, 50 বছর তাফসীর করলেন। এতটা বছর করার পরও এই বাংলার জমিনটাকে কি দিল? এই মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যাকে সত্য মানে সত্যকে মিথ্যা মানে মিথ্যা সাক্ষী দিয়ে কোরআনের মুফাসসিরকে এত বছর কষ্ট দিয়ে জেল থেকে বিদায় করেছে, কথা কোন ঠিক কিনা? তো বাংলার জমিনে মিথ্যা কথা চলে কিনা? উকিলেরা কয় কিনা? কি হবে উকিল সেজে সমাজে বলে, কি হবে উকিল সেজে সমাজে যদি না সত্য কথা বলতে পারো আদালতে? কথা বলেন, কি হবে উকিল সেজে সমাজে যদি না সত্য কথা বলতে পারো আদালতে? এর চেয়ে মরাই ভালো, দেশের যায় ভালো। বলেন, এর চেয়ে মরাই ভালো, দেশের যায় ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কয়টা মারে দেখি নয়। যাই হোক, 9 নম্বর গুণ হলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, জীবন যাবে, ফাঁসিতে ঝুলবো, মিথ্যার সাথে আপোষ করবো না। এইরকম ইমানে বলিয়ান হতে হবে। আমরা তো একটা ফটকা ফুটলে দৌড় মারি, এরকম ইমান আমাদের নাই, ছিল না, থাকবো না ইনশাআল্লাহ। 10 নম্বর গুণ হলো কি বলবো? যেহেতু সময় স্বল্প, ঠিক আছে, তাহলে 10 নম্বর গুণ বলবো। শুনবেন তো? আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। 10 নম্বর গুণ বলতেছি, আল্লাহ বলছেন রহমানের বান্দাদের আরেকটি গুণ, যে গুণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। হয় নাই, হয় নাই, হয় নাই, ঠোঁট দিয়েছেন কে? জোরে কার কাপ বিশ্বকাপ খেলা আছে, দেখা যাবে মুরব্বীরা কি গোল 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 রেখে। গোল নাকি সব হয় নাকি 10টা নাকি হয় নাকি? আমাদের হুজুর সাহেব আছে, ফতোয়া নেন, গোল বলে কি 10 নাকি হবে? গোল বড় জোরে আল্লাহ বলে আসতে। হ্যাঁ, অভ্যাস নাই মনে হয়। 15 বছর তো এই জালিম সরকার আমাদেরকে কথা বলতে দেয়নি, একটু প্র্যাকটিস ছিল না, যার কারণে হয়তো আমরা আসতে বলতেছেন, বুঝতে পেরেছি আমি। যাই হোক, তাও ধন্যবাদ, আপনারা মাঝে মাঝে বলছেন। লিল্লাহি তাকবীর। যুবক আছে কারা কারা গো, একটু জোর সরে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। এই যুবক ভাই, তোমরা তাকবীর না দিতে পারো, তোমাদের বিয়ে হবে না। বিয়ে যদি করতে তো জোর বাড়াও, তাহলে এলাকার মেয়ের দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর গুণ হলো ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। লাগবই মানে যেগুলো অপ্রয়োজনীয়, শরীয়তের কোনো উপকার হয় না, এই ধরনের কথাবার্তা যেখানে হয়, আল্লাহর গোলাম কি করবে? ওই জায়গায় কিরামা, নিজের সম্মান বজায় রেখে। যেমনটা আমি একটা এক্সাম্পল দেই, কোনো জায়গায় যদি গোবর থাকে, কি থাকে? অথবা কোনো ময়লা, আপনি কি পা দিবেন? ছোট বাচ্চা কিন্তু পা দিবেন, কোনো মধ্যে পা খালি লুঙ্গিতে একটু আলেক করে নেবেন, লুঙ্গিতে যেন না ভরে, একটু পার হবে নাকি? পার হয়ে যাবে, পার হয়ে যাবে। ঠিক এরকম তর্ক বিতর্কে যখন হয়, যেটা কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা হয়, আমার গোলামরা, রহমানের গোলামরা ওই জায়গায় না থেকে নিজের সম্মান বজায় রেখে সেখান থেকে চলে যায়। এটা হলো 10 নম্বর গুণ। বলে কয় নম্বর? যেরকম কয় নম্বর বলবো কি আরো? 11 নম্বর গুণ বলবো। 12টি গুণ হলে আল্লাহর কাছে নিকটতম হওয়া যায়, আল্লাহর রহমানের বান্দা হওয়া যায়। রহমানের বান্দা হলে জান্নাত দিবেন কে? জোরে কোন কে? 11 নম্বর গুণ বলবো। বলবো ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাহা সাম্মান ওয়া উমিয়ানা।
আল্লাহ বলছেন এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আমার গোলামদের সামনে যখন যুকিরু মানে উপদেশ দেওয়া হয় জাহান্নামের কথা বলা হয় জান্নাতের আশা দেওয়া হয় কবরের কথা বলা হয় আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলা হয় ডান কান্দে শুনবে বাম কান্দে বের করে দিবে এরকম নয় বাম কান্দে শুনবে আবার ডান কান্দে বের করে দিবে এরকম নয় অন্ধের মতো শুনে না বধিরের মতো বোবার মতো বা ঠসার মতো এরকম নয় অন্ধের মতো দেখে না বধিরের মতো মানে ঠসার মতো শোনে না এরকম করবে না আমার বান্দারা রহমানের বান্দারা ডান কানে শুনবে বাম কানে শুনবে হৃদয়ে ধারণ করবে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে কথাগুলো আমল করবে কোন সুবহানাল্লাহ এতক্ষণ যে কথাগুলো শুনলেন এই কথাগুলো আমল করতে হবে বলেন কি করতে হবে এইটা হলো 11 নম্বর গুণ আজকে যতক্ষণ কথা বলবে আলেম ওলামারা এই কথাগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন এইটাই হলো 11 নম্বর গুণ ক্লিয়ার 12 নম্বরে যাব তো ওয়াজ 1 ঘন্টাকে 5 ঘন্টা দিলে আমি করতে পারবো ইনশাআল্লাহ 11 নম্বর গুণ হলো বুঝলেন তার মানে শুনতে হবে শুধু শুনলেই নয় জীবনে মানতে হবে কেউ যদি শোনে এবং মানে নেয় আল্লাহ বলছে ক্বালু সামি'না তা'না গুফরানাকা তার জন্য সুন্দর একটা অফার আল্লাহ দিয়েছেন যে শুনবে এবং মেনে নেবে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে কোন সুবহানাল্লাহ সূরা বাকারা শেষে পড়ে দিবে তাহলে বুঝলেন 11 নম্বর গুণ শুনতে হবে মানতে হবে 12 নম্বর গুণটা বলবো অনুমতি কিন্তু আপনারাই দিচ্ছেন একটা কথাও কিন্তু আমি আপনাদের অনুমতি ছাড়া বলছি না যখন বলবো চলবে না তখন স্টপ করে দেবে ইনশাআল্লাহ যতক্ষণ বলবেন আসেন আমিও থাকবো ইনশাআল্লাহ এক মাহফিলে রংপুর এক দ্বিতীয় বক্তা ছিলাম সেখানে আলোচনা করতে করতে প্রায় 90,000 টাকা কালেকশন যখন করলাম মানুষ খালি দেয় আর দেয় মনে হয় দানের জোয়ার বেজে গিয়েছে আপনারা কিন্তু এরকম ইতিহাস করে দেখাবেন আল্লাহ সম্মানিত উপস্থিতি ভাইরা আমার 25 নম্বর সূরা ফুরকানের 73 নম্বর আয়াত বললাম 11 নম্বর গুণ শেষ করলাম 12 নম্বর গুণটা কি জানা দরকার আছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহু আকবার পারেন না সবাই বলেন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা জোরে 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 বলেন 12 নম্বর গুণ হলো আমার গোলামরা যখন দোয়া করবে কি করবে যুবক আছেন কারা তাদের জন্য ভালো ওয়াজ সবার জন্য এই দোয়া আমাদের বইয়ের দরকার আছে কিনা আজওয়াজ মানে কি স্ত্রী বউ আপনারা যারা বিয়ে করেছেন তারা মনে করেন আমাদের মনে দরকার নাই অনেক যারা বউ মারা গিয়েছে তাদের বইয়ের দরকার আছে কিনা তাহলে আমার গোলামরা যখন দোয়া করবে বলবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা আল্লাহ আমাকে স্ত্রী দাও স্ত্রীটা কেমন হবে জানার দরকার আছে কিনা আল্লাহর নবী বলেছেন তোমরা যখন বিয়ে করবা বিয়ে করতে 4টা জিনিস দেখেন বলেন কয়টা জোরে কোন কয়টা 4টার মধ্যে 1 নম্বর আল্লাহর নবী বলেছেন চেহারা সুন্দর দেখতে হবে কি দেখতে হবে চেহারা যদি ভালো না হয় পাশের বাড়ির ভাইয়ের বউকে নিয়ে টিচিং করে কথা কোন ঠিক কিনা তো চেহারা দেখতে বলেছেন 2 নম্বর হলো বংশও দেখতে হবে 3 নম্বর অর্থনীতি আছে ভালো কিনা এটাও দেখতে বলেছেন কিন্তু 4 নম্বরটাকে গুরুত্ব দিয়ে আল্লাহর নবী বলেছেন 4 নম্বর হলো পরহেজগারি তাকওয়া কি আল্লাহর নবীর সাহাবী এইটা বলে সেই দেব যেহেতু শেষ সময় ওমর ইবনে খাত্তাব নাম শুনেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব সংক্ষেপ করে সমস্যা নাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছদ্মবেশে শুনেছেন এই কাহিনীটা গোপনে তিনি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য গ্রামের মধ্যে ঢুকলেন
আজকে দেখবেন আজকের নেতা কর্মীরা গ্রামে ঢোকে না, সারাদিন ওকাম কুকাম করে ঘুমায়, মানুষের গন্ডগোল করে দেয়, কথা কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, গ্রামের মধ্যে ঢুকলেন, এক গোয়ালির পরিবেশে আসলেন, দেখলেন এক গোয়ালি তার মেয়েকে বলতেছে, ও আমার মা, ও আমার মেয়ে, আমরা তো খুবই অভাবী, ও মেয়ে আমার তো খুবই অভাবী, দুধের মধ্যে যদি একটু পানি দেই রে মা, তাহলে কিন্তু একটু দুধ বেশি হবে, কি হবে? দুধ বেশি হবে। মেয়ে বলতেছে, মা দুধ বেশি হলে কি হবে? দুধ বেশি হলে তাহলে আমরা একটু টাকা পয়সা বেশি পাবো, আমাদের সংসারে একটু ভালো কিছু হবে। তারপরে কি হবে? তখন মেয়ে বলতেছে, মা এটা যদি ওমরের সৈন্যরা দেখে তাহলে কিন্তু প্রথমত আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। মা বলে, মেয়েরা এখানে তো কোনো ওমর নাই, তুমি আর আমি আছি, দুনিয়ার কেউ দেখবে না। মেয়ে তখন বলে, ও মা এখানে ওমর না দেখলো, ওমরের সৈন্য না দেখলো, তোমার পৃথিবীর কোনো পার্সন না দেখলো, মা তোমার মা আমার মা, তোমার রব আমার রব, তোমার সৃষ্টিকতা দিনে আমাদের নিয়মিত দুধ দেয়, দুনিয়ার সকল মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে, রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া যাবে না। এই কথা যখন মেয়ে বললো, ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার পরে চোখের পানি ছেড়ে দিল আর বললো, হাই হাই হাই, কাগজের কোরআন দেখেছি, এইটা তো একটা জিন্দা প্র্যাকটিক্যাল কোরআন দেখলাম, কোন সুবহানাল্লাহ। দৌড়ে গেলেন, বাড়িতে গেলেন, ছেলেকে প্রস্তাব দিল, আমার ছেলে তোমার জন্য আমি সুন্দর একটা বইয়ের ব্যবস্থা করেছি। মেয়েকে চেহারাও দেখি নাই, কিচ্ছু দেখি নাই, ছেলেকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বলল, বাবা রাজি আমি, বর্তমান ছেলেকে যদি আপনি প্রস্তাব দেন, আপনার ছেলে বলবে বাবা রাজি ঠিক আছে, কিন্তু আমি বুকিং, কথাগণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কথা বলা আর বাড়ালাম না, শেষ আর একটা মিনিট শুধু সময় নেই, একটা মিনিটে চলে যাই দেব। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে যখন প্রস্তাব দিলেন, ছেলে রাজি হয়ে গেলেন, আবার চলে আসলেন গোয়ালির কাছে। আসে গোয়ালি তো মনে করেছেন, বাবা বাবা কালকে যে আমি ভুল করেছি, চোরের মায়ের পুলিশ বন্ধ, কথা ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তা এলো। যাই হোক, এই অল্প সময়ের মধ্যে যা বললাম, আল্লাহ তাআলা সবাইকে যেন আমল করার তৌফিক দেয়।